আমি সংক্ষেপে বলছি, আমি এ পর্যন্ত 3টা মিটিং করেছি। দুটো, একটা হচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দল, আরেকটা হচ্ছে ইসলামিক যারা যারা জামাতে ইসলামীর সাথে জড়িত ইসলামিক শ্রমিক সংগঠন, দুজনের সাথে কথা বলেছি, তাদের কথা শুনেছি, আমি আমার বক্তব্য দিয়েছি। যেগুলো আমার মধ্যে আছে সেগুলো বলেছি, যেগুলো আমার বাইরে আছে সেগুলো আমি বলেছি। আমি সরকারের যে যারা আছে সেখানে যারা ডিসিশন মেকার এই বিষয়ে তাদের সাথে কথা বলব। কথা এখনো শেষ হয়নি। আমি এখন যাব, ফিরে গিয়ে ব্যবসায়ী মহলের যারা আসছেন তাদের সাথেও কথা বলব। আমি 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 সবাইকে অনুরোধ করেছি, আপনারা আন্দোলন করেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই রোজার আগে এই ধরনের আন্দোলন, যেখানে পোর্ট বন্ধ করে রাখা, এটা অত্যন্ত অমানবিক। এবং এই রোজার আগে এইটা করার ঠিক নয়। আপনাদের আন্দোলনের যে বক্তব্য, সেই বক্তব্য পোর্ট বন্ধ না করলেও কিন্তু হতে পারত। এবং এটা বক্তব্য আমি বলেছি, আমি নোট করেছি, আমার ডিসিশন না, এটা আমি জানাবো। আমি শুধু এটা বলেছি যে আমি মনে করি যে এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিচে যাবে। আমরা জাতীয় স্বার্থ বাদ দিয়ে কোনো কারোর সাথে কোনো কথা বলার মতো এই সরকার না, যতদিন আমি দেখেছি। আমি ব্যক্তিগত পর্যায়ে মনে করি যে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কিছুর সাথে আমার মত থাকবে না। কিন্তু পোর্ট বন্ধ রাখা কারোর কোনো এখতিয়ার নাই, এবং সেটার জন্য যদি পোর্ট ওনারা, যেমন আজকে এই এভিয়েশন ফিউল আটকে আছে, আজকে আনার চেষ্টা হচ্ছে। এভিয়েশন ফিউল আটকে থাকে, আপনি বোঝেন যে আমাদের এখানে এয়ারলাইনে কি অবস্থা হবে। এবং এখানে যা ঘটছে সেটা যে এখান থেকে ঘটছে তা নয়, এর পিছনে অনেক 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 লোকের ইন্ধনও আছে, যেটা আমি মনে করি। তো এই সব বিষয়ে আমি ফিরে গিয়ে আলোচনা করব, এবং আশা করি কালকে সকাল থেকে যেভাবে হোক পোর্ট সচল হবে। আজকে তো যেহেতু বিকেলে, যেহেতু এখন ভাটার সময়, এখন কোনো জাহাজকে ঢোকানো এমনি যায় না, 3টার পরে জাহাজ ঢোকানো যায় না যদি জোয়ার ভাটার মধ্যে। তারপরেও ওই জাহাজটা আমরা আনার চেষ্টা করছি, এবং বলেছি যে যদি কেউ বাধা দেয়, যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে, বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে। সেটা যাতে না হয় আমি ওদের কাছে এটাই অনুরোধ করেছি, যে পোর্ট বন্ধ রাখা, এইভাবে বন্ধ রাখার মানে কোনো এর কোনো মানে এটা কোনো সুরাহার পথ না। সেগুলো না, যেগুলো বদলি করা হয়েছে সেগুলো আমাকে বলেছে, আমরা ডেফিনেটলি এটা হয়তো দেখবো। কিন্তু আপনারা যদি কোঅপারেট না করেন তাহলে এর সাথে বাইরে আর কি করা যায়। ওনারা বলেছেন যে ওনারা দেখবেন এটা। আমি আপনাদের মতবাদ যা আছে সেটার জন্য তো আপনি বাংলাদেশের 18 কোটি লোকেরকে জিম্মি রাখতে পারেন না, কারণ এখানে রোজা আছে আর কয়দিন পরে, আর 3-4 দিন এরকম বন্ধ থাকলে বাজারে কি অবস্থা আপনি চিন্তা করতে পারতেন? কি কারণে? আপনাদের জেদ। তো জেদের কারণে যত বোঝানো হয়, আপনার বুঝতে না পারলে হার্ডলাইনে যাওয়া ছাড়া কোনো উপায় আছে বলেন? আপনি কি করছেন? আপনাদের না, আমি তো আপনাদের, আমি আমার কথা বলতে পারি। চুক্তি তো হবে, চুক্তি বোধহয় ঠেকানো যাবে না, কিন্তু চুক্তিটা কি লেভেলে হবে সেটা হলো কথা। সেটা আমার বক্তব্য আমি দিয়ে এসছি একদম পরিষ্কার, এবং আমি পোর্টও ওই বক্তব্যের সাথে একমত হয়েছে, অনেক একমত হয়েছে। আশা করি না যে কোনো কিছু চাপায়া দেওয়ার মতো কোনো কিছু এই সরকার করবে। এটাও আমি বলতে পারবো না, এখনো চলছে। জি, আরেকটা কথা বলি আপনাকে পরিষ্কার, যে কেউ বলে এত তৈরি করি না, প্রায় 3 মাস থেকে নেগোসিয়েশন চলছে, আপনারা অনেকেই জানেন। এখানেও লোকজন আসছে, সে কবে থেকে 6 মাস বলতে পারেন। তো আমি বলেছি আপনাদের কথা, আমি যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছাবো। বাকিটা যেটা মানে উইদিন আমার লিমিটের মধ্যে আছে সেটা আমি কনসিডার করবো, দ্যাট ইজ পোস্টিং বা ইয়ে করে। কিন্তু আবার বলছি, রোজার সামনে রেখে এইটা কাজটা যে করা হচ্ছে এটা মোটেও গ্রহণযোগ্য নয়। যদিও আমরা
মানে ওইরকমভাবে বলবো না যে গত সরকার যেভাবে করেছে ঠিক সেভাবে না। এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা মানুষকে কষ্ট দেওয়া। আর এই কষ্টর ভাগ কারা নেবে, দায়িত্ব কে নেবে? সবারই দায়িত্ব। ওনারা বলেন এনাদের সমস্যা, ওনারা বলেন ওদের সমস্যা। তো আমি বলেছি যে আপনারা এই পোর্টে 30 বছর কেউ চাকরি করেছেন, কেউ 29 বছর চাকরি করেছেন, 21 বছর চাকরি করেছেন। পোর্টের প্রতি আমার চেয়ে মায়া তো আপনাদের বেশি থাকার কথা। স্যার আজকে 6 দিন স্যার মানে এই স্ট্রাইকটা চলতেছে, একটু লেট হয়ে গেল কিনা অনেক কোয়েশ্চেন হয়ে গেছে। স্যার মানে আর আপনার কথায় ওরা কি আশ্বস্ত হয়েছে? ওরা কি স্যার বৈঠক তো তাহলে পুরো হলো না স্যার, এরকম মানে ওরা তো কনভিন্স না তাহলে। স্যার আমি তো অ্যাড করি স্যার, আপনার কথায় ওরা আশ্বস্ত হয়েছে? তারা কি তাদের যে কর্মব্রত আমি বলেছি আশ্বস্ত হওয়ার কথা, যদি আশ্বস্ত না হয় তাহলে মনে করব যে তাদের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। যদি আশ্বস্ত না হয় তাহলে আপনাকে হারডেনে যাবেন বললো তো কোর্টে তো এরকম আদেশ এখনো দেয়নি, দিলে অবশ্যই স্থগিত হবে। কোর্ট যদি বলে তাহলে কোর্টের বাইরে তো আমরা জি যেটা আর্থিক ক্ষতি যেটা হয়েছে সেটা দায় দায়িত্ব কে নেবে এটাও নিরূপণ করতে হবে। এখন সেই যে ক্ষতি হয়েছে এটাকে তার ফেরত আনা যাবে না, কিন্তু এটা নিয়েও আমার মনে হয় গভর্নমেন্টকে আমি বলবো যে দে হ্যাভ টু ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চলে যেতে হবে। স্যার আপনার যে আপনার কথায় আশ্বস্ত না হয়, আগামীকাল থেকে আবার তারা তাদের যদি আগামীকাল যদি ওনারা করেন তাহলে ইট বি আনফর্চুনেট। আমি আবার বলছি যে আমাদের দেশের 18 কোটি লোককে তো জিম্মি রাখা যায় না। কারণ এই পোর্টের সাথে যদি আমাদের আরও 3-4টা পোর্ট থাকতো তাহলে আমি বলতাম যে না ঠিক আছে, এটা আপনারা বন্ধ করে রাখেন, আর 2টা পোর্টে আমরা চলে যাব। আনফর্চুনেটলি আমাদের সেকেন্ড পোর্টটা তৈরি করা হয়নি এর আগে। আমি প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করছিলাম যে এটাকে আর একটু আগায় নিতে। আপনি কারণ অত সহজে ইচ্ছা করলে হয় না। আশা করি ভবিষ্যতে হবে, যে সরকার আসবে তারা দ্বিতীয় পোর্টটাকেও সচল করে রাখবেন, যাতে এরকম কোনো ঘটনা তাদের সমাজে হবে না, এমন কেউ নেই। স্যার সর্বশেষ স্যার এই বিষয়ে স্যার জাতীয় কোনো এখান থেকে গিয়ে কোনো বৈঠকে তো এই সংক্রান্ত কোনো উচ্চ পর্যায়ে না, আমি এখান থেকে গেলে ডেফিনেটলি আমি তো উচ্চ পর্যায়ে জানাবো। কারণ সিদ্ধান্ত তো এগুলো আমার না, সিদ্ধান্ত আমার একার না, এবং সিদ্ধান্তের জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটি অবহিত ডেফিনেটলি করবো, যে কারণে আমি এখানে। কিন্তু আবার বলি, কোর্ট যদি কালকে সকাল থেকে আজকে যেহেতু সময় চলে গেছে বাটায় না হয়, তাহলে হয়তো সরকার অন্যভাবে চিন্তা করবে।